নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আজকের আমি এই শীতের সকালে আপনাদের সাথে পালং পনিরের রেসিপি শেয়ার করব। আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, পালং শাক, পনির আর কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। প্রথমেই একটা কড়াইয়ে আমি বেশ অনেকটা পরিমাণ জল ফুটতে দেব। জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি পালং শাকগুলোর গোড়াগুলো কেটে নেব। এর আগে আমি পালং শাকগুলো গোটা অবস্থায় রানিং ওয়াটারে ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত গোড়াগুলো কাটা হয়ে গেলে ভালো করে দেখে বেছে আর একবার ধুয়ে আমি এইগুলোকে এই ফুটন্ত জলের মধ্যে একটু দিয়ে দেব। এটা ফোটানো হবে না, গ্যাসটা অফ করে দেব। এই গরম জলের মধ্যে 30 সেকেন্ড মতন আমি পালং শাকগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে ব্লাঞ্চ করে নেব। ব্লাঞ্চ করলে একটু নরম হয়ে যাবে। এবার শাকগুলোকে আমি তুলে একদম আইস ওয়াটারের মধ্যে ডুবিয়ে রাখবো, তাহলে পালং শাকের যে কালারটা সেটা নষ্ট হবে না। আমি যে জলটা নিয়েছি বোলে সেটাও ঠান্ডা, তার মধ্যে আমি কিছু বরফ অ্যাড করে দিলাম। এবার ওই ব্লাঞ্চ করা পালং শাকগুলো আমি একটু হাত দিয়ে চিপে চিপে জল ঝরিয়ে এই বরফ ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দেব। গোটা শীতকালটা পালং শাকের ছড়াছড়ি থাকে বাজারে। এই সময় যদি প্রতিদিনই পালং শাক একটু খাওয়া যায় সেটা শরীরের জন্য ভীষণ ভালো। কিছুক্ষণ ঠান্ডা জলে চুবিয়ে রাখার পরে হাত দিয়ে জলটাকে একটু চিপে মিক্সার জারের মধ্যে পালং শাকগুলো অ্যাড করব। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দেব। এবার একটা প্যান বসিয়ে তাতে একটু সাদা তেল অ্যাড করলাম, এই 3 টেবিল স্পুন মতন। তার মধ্যে আমি পনিরের স্ল্যাব দুখানা, মোটামুটি 500 গ্রামস মতন পনির নিয়েছি আমি। তো দুটো স্ল্যাব ছিল, তো দুটো স্ল্যাবকে আমি হালকা করে একটু সটে করে নিলাম। অনেকে পালং পনিরে একদম কাঁচা পনির বসিয়ে দেয়, আমার পার্সোনালি এটা খুব একটা পছন্দের নয়, তাই জন্য আমি জাস্ট একটুখানি তেলের মধ্যে এপিটোপিট করে সটে করে নিয়েছি। সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম। এবার এগুলোকে জাস্ট কিউব করে কেটে নেব। আমি কিউব করে কাটছি, আপনাদের যদি মনে হয় আপনারা একটু লম্বা লম্বা পিস করবেন সেটা আপনারা করতেই পারেন। আর যদি মনে করেন এটাকে সটে না করে ডাইরেক্ট পালং পনিরের রেসিপি হয়ে গেলে অ্যাড করবেন, তাও করতে পারেন। এই সেম কড়াইয়ে আমি আবার একটু তেল অ্যাড করলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন জিরা, 2টো দারচিনির স্টিক, একটা বড় এলাচ, 4-5টা লাল লঙ্কা, ছোট এলাচ 3-4টে আর 3-4টে লবঙ্গ, আর সাথে অ্যাড করলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজ আমি খুব একটা মিহি করে কাটিনি, কারণ এটা এরপরে মিক্সিতে পেস্ট হবে। দিয়ে দিলাম আদা আর কিছু রসুন। রসুন আপনারা যতটা পছন্দ করবেন সেরকম দেবেন। আমি একটু বেশি দিয়েছি, রসুনের গন্ধটা আমার খুব ভালো লাগে যে কোনো রান্নাতেই। আপনারা যদি মনে করেন রসুনের পরিমাণটা একটু কম করবেন, করতেই পারেন। 2খানা টমেটো অ্যাড করে দিলাম। এবার এটা খুব ভালো করে ভাজবো। একটু ভেজে নিয়ে কাজু বাদাম অ্যাড করলাম।
যে কোনো রান্নাতে একটু কাজু বাদাম পড়লে সেটা স্বাদই খুলে যায়। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। কিছুক্ষণ এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে সতে করব, করে একটু দিয়ে দিলাম চিনি। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল অ্যাড করে দেব, খুব বেশি নয়, সামান্য পরিমাণ একটু জল। জলটা টকবক করে ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেব। এবার এই ভাজা পেঁয়াজ, গরম মশলা, কাজু বাদাম এই সমস্তটাকে একটা মিক্সার জারে ট্রান্সফার করব। এই মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখবো। এবার একটা প্যানের মধ্যে আমি আবার 2 টেবিল স্পুন মতন তেল অ্যাড করলাম, আর 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি ঘি অ্যাড করলাম। এই রান্নাটাতে একটুখানি তেল ঘিয়ের ব্যবহারটা বেশিই লাগে। এবার আমি যেটা পেস্ট করে রেখেছিলাম স্মুথ যে মিক্সচারটা, ওটাকে অ্যাড করে দিলাম। এটা যেহেতু আগে থেকেই রান্না করে পেস্ট করা, সেহেতু খুব বেশি সময় এটা লাগবে না। সামান্য একটু নাড়াচাড়া করেই আমি পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে সমানে এটা নাড়তে থাকতে হবে। আমি মশলাটা ভাজার সময় একটু নুন মিশিয়েছিলাম, কিন্তু পালং শাকে যেহেতু কোনো নুন আমি দিইনি, তাই জন্য এই সময় আমি একটু নুন অ্যাড করব। তবে অবশ্যই আপনারা আগে দেখে নেবেন কতটা অ্যাড করার দরকার আছে। মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার আমি ভাজা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আপনাদের কাছে ঘরে যদি ফ্রেশ ক্রিম থাকে আপনারা ওপর থেকে দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি ওটা স্কিপ করেছি, যদিও ওটা সম্পূর্ণ অপশনাল। ব্যাস, আমাদের পালং পনির একদম রেডি। এই রেসিপিটা শীতকালে গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে দারুণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো যখন। নমস্কার।